হ্যালো গাইস, আজকে আমরা আপনাদের সামনে বডি অন ক্যামেরার যে সেকেন্ড পার্টের কথা বলছিলাম, সেকেন্ড পার্ট নিয়ে হাজির হয়েছি। সম্পূর্ণটা পার্ট বাই পার্ট, এটার অপারেটিং পদ্ধতি সব কিছু সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হবে। তো আসুন আমরা এ ব্যাপারে জেনে নিই বডি অন ক্যামেরা কীভাবে ব্যবহার করতে হয়। আচ্ছা, এটা ক্যামেরা, এটা চার্জিং পয়েন্ট, এটা চার্জার কেবল, এটা হুকটা, এটা চার্জার, আর আপনার একটা সিম থাকবে যেটা আপনার দূর থেকে ম্যানুয়ালে থাকবে। যাই হোক, আমরা এটা বলে দিচ্ছি। তো এখানে আমরা চার্জারটা প্রথমে সোজা করে নিই, এভাবে লাগাই নেব। চার্জ করার জন্য এখানে চার্জার পয়েন্ট আছে, দেখে লাগাই দেবেন। এটা বিদ্যুতের উৎস থেকে নিয়ে এই যে পয়েন্টটা আছে, মানে আছে পয়েন্টটা, এর সাথে মেশে এইরকম করে লাগাই দিলে মোটামুটি চার্জ উঠবে। বডিয়ান ক্যামেরা, এটা একটা ডিসপ্লে, এটা ক্যামেরা সাইড। এটা আমাদের বডির সাথে, ডিসপ্লেটা বডির সাথে থাকবে, এইভাবে বডির সাথে থাকবে। এটা ক্যামেরা, এটা সামনের সাইড। তা এখন আমরা দেখি, প্রথমে যে কোনো জিনিস নিলে প্রথমে অন, এটা হলো সেই পাওয়ার অন বাটন। এখানে সুইচ দেওয়া আছে, প্রতিটা পাওয়ারের একই রকম। আমরা এটা একটু চেপে ধরতে হবে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড। ধরার পরে এটা অটোমেটিক অন হয়ে যাবে, ডিসপ্লেতে দেখা যাবে। আচ্ছা, এটা পাওয়ার বাটনের পাশে আর একটা আছে, এটা মাইক্রোফোন। আপনি যদি এটা শুধু ভয়েস রেকর্ড করতে চান তাহলে এটা কি দেখা যাক, এটা চেপে ধরে থাকলে এটা অডিও রেকর্ড। এখন আপনি এটা পকেটেও নিতে পারেন বা যে কোনো জায়গায় নিয়ে আপনি যেখানে যাবেন সেখানে আপনার এটা অডিও রেকর্ড হবে। তারপরে আবার এটা যখন শেষ, এটাতে আবার একটু চেপে ধরে থাকলেন, এটা শেষ, আবার ক্যামেরা মোডে চলে আসলো। এটা দেখেন একটা সূর্যের মতো, এই বাটনটা, এটা মূলত রাত্রেবেলা নাইট ভিশন হিসেবে এই যে একটা আলো চলে আসছে, এটা রাত্রেবেলা আমরা ব্যবহার করি। একটু চেপে ধরলে এটা পিটিটি বাটন, পিটিটি। আপনি যদি এটা কোথাও আপনি এটা ব্যবহার করতেছেন গ্রুপ করে 20টা 50টা, যদি আপনি এইরকম বডি অন ক্যামেরা যদি ব্যবহার করতেছেন, সেখানে দেখা যাবে যে আপনার কারোর সাথে কথা বলার প্রয়োজন হলো, তখন আপনি এটা ওয়্যারলেস সেটের মতো চেপে ধরবেন, প্রেস করে ধরে আপনি আপনার প্রয়োজনে কথা বলে আবার ছেড়ে দেবেন। তারা অন্যরা যে আরও গ্রুপে যেগুলো ক্যামেরা আছে আরও, তারা প্রত্যেকেই শুনতে পারবে। তবে এটা একজন থেকে আর একজনে শুধু শুনবে এমন নয়, মোবাইলের মতো নয়, আপনার গ্রুপে যারা থাকবে প্রত্যেকেই শুনতে পাবে। আচ্ছা, এবার আসি উপরে, ক্যামেরার মতো। এটা ক্যামেরা দিয়ে আপনি জাস্ট ক্যামেরার মতো প্রেস করলে এই যে একটা নিল, একটা ছবি উঠে গেছে, একটা ছবি উঠবে। তার পাশে দেখেন একটা, এটা ভিডিও বাটন, ভিডিওর মতো আইকন দেওয়া আছে, এটা ভিডিও বাটন। এই বাটনটাতে প্রেস করলে এটা কিন্তু আপনাকে আপনার নিয়ন্ত্রণ কক্ষ যেখানে আছে সেটাকে ইতিমধ্যে আপনাকে দেখতে পাচ্ছে, আপনি কোথায় আছেন কী করতেছেন দেখতে পাচ্ছে এই ইয়ার মাধ্যমে। কিন্তু এটা হলো ভিডিও বাটন। এই বাটনটা যদি আপনি প্রেস করেন তাহলে কি হবে, এই ভিডিওটা এই এত যতটুকু প্রেস করা থাকবে ততটুকু ভিডিও এই ডিভাইসের মধ্যে জমা হয়ে থাকবে আলাদা করে। এখানে একটা প্রেস করলে একটা শব্দ হলো, এখানে সেকেন্ড উঠতেছে, সেকেন্ড, মিনিট, ঘন্টা, কত ঘন্টা, এটা 8 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ, প্লাস 8 ঘন্টা পর্যন্ত ভিডিওটি রেকর্ডের সক্ষমতা আছে। তারপরে দেখেন এটা আসেন, এটা হলো আপনার একটা ঢাকনা আছে, উপরে লেখা আছে সিম, ইউএসবি কেবলের চিহ্ন, হেডফোনের চিহ্ন। এটা টান টেনে ধরলে এখানে দেখা যাচ্ছে। এইটা দিয়ে আপনি আপনার সার্ভারের যেখানে স্টেশন আছে সেখানে এসে এখান থেকে এই কেবল, ইউএসবি কেবলের মাধ্যমে ডাটাগুলো ট্রান্সফার করে তারা নিয়ে নেবে। পাশে সিম আছে, সিম উঠানো, এই যে একটা সিম উঠানো আছে, এটা আগে থেকেই সেট করা আছে। আর পাশে একটা আছে, এটা আপনার হেডফোনের পোর্টটা, এটা আমরা আটকে দিই। এর পাশে অতি গুরুত্বপূর্ণ, যেটা গতকালও বলছি, এসওএস। এই এসওএস আপনি এই ইয়েটা যখন আপনি প্রেস করবেন, আপনার ইমার্জেন্সি ভিডিও চলাকালীন অবস্থায় ইমার্জেন্সি, এখানে একটা হলুদ
আইকন দেখা দিছে, মানে আপনার সাথে যে 20টা বা 50টা যে ভিডিও ইয়ে করা আছে, গ্রুপ করা আছে, তারা প্রত্যেকেই হ্যাং অবস্থায়, তারা কেউ আর কথা বলতে পারবে না, তারা আপনাকে শুনতে পাবে। আপনার নিয়ন্ত্রণ কক্ষে একটা ইমার্জেন্সি সংকেত যাবে যে আপনার ওখানে কোনো একটা কিছু হয়েছে, এর জন্য আপনি এই এসওএস বাটনটা প্রেস করে রাখছেন। যাই হোক, এটা যখন আপনি প্রেস করবেন তখন আপনার ইমার্জেন্সি ক্ষেত্রে আপনার সমস্ত তথ্য তারা যাবে, আপনাকে উদ্ধারের বা আপনার বিপদের স্থানে আসার তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। যাই হোক, এই বাটনটা যখন আপনার কার্যক্রম শেষ, যখন আপনি নিরাপত্তা ফিল করতেছেন, তখন আর এটাতে চাপ দিলে কিন্তু আর এটা চিহ্নটা যাবে না। তখন আপনাকে এই পিটিটি বাটনটা যেটা আছে একবার প্রেস করলে ওই চিহ্নটা চলে যাবে। যাই হোক, এটা আমাদের গ্রুপ করা নাই, এই জন্য আমাদের এটা যায়নি। গ্রুপ করা থাকলে এটা আসবে, এই জন্য আমাদেরকে আবারও এই ভিডিও বাটনে ক্লিক করে এটা আমরা পাঠিয়ে দিলাম। তো এই হলো এই পাশে। এবার আসি ফ্রন্ট সাইড, এটা ক্যামেরা, এটাও একটা ভিডিও চিহ্ন আছে, এখানেও একটা ভিডিও চিহ্ন, এখানেও একটা ভিডিও চিহ্ন। এই দুটো বাটন একই, এটা জাস্ট আমাদের ব্যবহারের সুবিধার্থে, যেন আমরা এক ক্লিকেই ব্যবহার করতে পারি, এটা ব্যবহারের সুবিধার্থে এটা দিয়ে রাখছে। একটা ইমার্জেন্সি শব্দ করলো, এখানে আমাদের ভিডিও চালু হয়ে গেল, আবার এখান থেকেই বন্ধ করতে পারবেন। তো লক্ষণীয় আর একটা ব্যাপার, এখানে সবুজ বাতি, এখানে সাদা। আমি যখন ভিডিওটা অন করতেছি তখন এখানে লাল বাতি হচ্ছে, মানে যখন আপনি ভিডিওটা চালু রাখবেন তখন এখানে লাল বাতি দেখা যাবে। এই জন্য এটাও একটা লক্ষণীয় বিষয় যে আপনি এখানে জাস্ট এরকম করে তাকালেই বুঝতে পারবেন যে এটা ভিডিও হচ্ছে কিনা লাল বাতিটা। যদি না হয় প্রয়োজন ভিডিও করার, আর একটা চাপ দিলেন, শব্দ হলো, বুঝতে পারলেন এখানে সবুজ বাতি, ব্যাস ক্লিয়ার। এরপরে আসেন ডিসপ্লে সাইড। দেখেন এখানে 4 কোণা আছে, মেনু বাটনের মতো 4টে ফোঁটা আছে, এটা মেনু বাটন। যাই হোক, এখানে আমাদের যাওয়ার দরকার নেই, যেহেতু এটা পাসওয়ার্ড দিয়ে লক করা, কিছু আমরা বোঝাতে পারবো না। এটা মেনু বাটন, এখানে আসলে আমাদের মেনু আসবে বিভিন্ন অপশনের সেটিংস, এটা আপ, এটা ডাউন। আমাদের কোন সেটিংসে যাওয়ার দরকার এটা সিলেক্ট করার জন্য আপ বাটন, নিচের দিকে আসার প্রয়োজন হলে এটা ডাউন বাটন। আর এই যে এটা একটা অ্যারো চিহ্ন বাঁকা, মানে আমি যে বাটনে যে ফাংশনে গেছি সেখান থেকে বেরোনোর জন্য ব্যাক বাটন, এটা আমি এখানে চাপলে ব্যাক হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি এটার। এখানে দুটো ক্যামেরা মূলত ব্যবহার হয়, অনলাইন অফলাইন, যে আপনি ভিডিও এটাতে যতক্ষণ করবেন ততটুকুনি, আর যেটা অনলাইন সেটা আপনি এখানে না করলেও অনলাইন থেকে দূরে থেকেও এই ভিডিওগুলো তারা রেকর্ড করে নিতে পারবে, সার্ভারে জমা থাকবে। তো সেখানে আবার অনলাইন যে ক্যামেরাটা এআই ক্যামেরা, আধুনিক প্রযুক্তির যে ক্যামেরাগুলো, সেই ক্যামেরার আবার ফাংশন আছে। আপনি যে অন করতেছেন, অন করে যে আপনি ভিডিও রেকর্ডটা করবেন, তার 20 সেকেন্ড আগে থেকেই দেখেন সে এতটা প্রযুক্তি উন্নত যে আপনি কখন থেকে ভিডিও করবেন তার 20 সেকেন্ড আগে থেকে সে ভিডিওটা নিতে সক্ষম। আবার এটা ধরেন ব্যাটারিটা শেষ হয়ে গেল, এটা ফিক্সড ব্যাটারি, কিছু কিছু আছে অনলাইনে সেটা ব্যাটারিটা খোলা থাকে, তো এটার ব্যাটারিটা শেষ হয়ে গেল, আপনি ব্যাটারিটা আবার লাগাবেন, সেক্ষেত্রে আপনি 40 সেকেন্ড সময় পাচ্ছেন। এই ব্যাটারিটা খুলে আবার নতুন করে লাগানোর জন্য 40 সেকেন্ড ব্যাটারির সময় পাচ্ছেন। এই 40 সেকেন্ড পর্যন্ত এই ক্যামেরা ভিডিও রেকর্ডিং রান করতে পারবে। তারপরে আপনি 40 সেকেন্ড লাগে না সাধারণত, খুলে আবার নতুন ব্যাটারিটা লাগাই দিলেন, আবার এটা কিন্তু সচলই থাকতেছে। মানে আপনি ভিডিও চালু করার 20 সেকেন্ড আগে এবং এই সেটটা বন্ধ করারও 40 সেকেন্ড পর পর্যন্ত, ব্যাটারি নতুন সেট করারও জন্য যে আপনি যে এটা খুলবেন ব্যাটারিটা, সেটা 40 সেকেন্ড পর পর্যন্ত আপনি ভিডিওটা এখানে ব্যাক আপ পাচ্ছেন। তো এই ছিল আমাদের আজকের এই নিয়ে, আরও অনেক কিছু আছে। এই যে ভিডিও বাটনটা, এটা সেটের মডেল ভেদে বিভিন্ন মডেলের হয়, বিভিন্ন যেহেতু কোম্পানি বিভিন্ন মডেলে তৈরি করছে, বিভিন্ন ধরনের আছে, কিন্তু সবগুলো বাটন প্রায় একই। আর এআই যেটা বডি অন ক্যামেরা, সেখানে যেটা আছে একটা আই বাটন আছে এক্সট্রা, যে আই বাটন, ইংরেজি আই বাটন, সেই বাটনটা যদি আপনি প্রেস করেন তাহলে ভিডিওর একটা নির্ধারিত অংশ যেটা আপনার অতি গুরুত্বপূর্ণ, সেই অংশটা ওখানে একটা মার্কিং করে এই সেটে ফিক্সডভাবে সেভ হবে। এই ভিডিওটা
আপনার 32 জিবি ধারণ ক্ষমতা। তো 32 জিবি হয়ে যাওয়ার পরে তখন তো আপনার এটার জায়গা আর কীভাবে পাবেন? তখন অটোমেটিক্যালি পিছনের ভিডিওগুলো, অপ্রয়োজনীয় ভিডিও সিলেক্ট করে ওগুলো ডিলিট করা শুরু করবে। আর যেটা আই বাটনে প্রেস করার পরে যে ভিডিওটা হবে সেই ভিডিওটা এখানে থেকেই যাবে। এই ভিডিওটা আপনাকে ডিলিট করতে হলে এই সেটের মাধ্যমেই করতে হবে। সেটা যেটা এআই প্রযুক্তির, যে উন্নত প্রযুক্তির যে বডি অন ক্যামেরা সেখানে আছে, কিন্তু এটাতে সেটা নাই। যাই হোক, মোটামুটি এই ছিল আজকের মতো বডি অন ক্যামেরা। আরও অনেক ফাংশন আছে, নতুন নতুন দিন যাচ্ছে, নতুন নতুন আরও প্রযুক্তি যুক্ত হতে আছে। এর মধ্যে কিন্তু আরও একটা ফিচার আছে, যেটা হলো আপনার লোকেশন ট্র্যাকিং। আপনি কোথায় আছেন এটাতে আপনাকে দেখা যাবে যে আপনি কোথায় আছেন। আপনাকে দুর্নিয়ন্ত্রিত কেউ, যে আপনার যেখান থেকে আপনি ভিডিও এটা আপনার নামে ইস্যু করা হবে বা আপনার নিয়ন্ত্রণের জন্য আপনি গ্রুপের যে লিডার থাকবে সে দেখতে পাবে যে আপনি কোথায় আছেন। সুতরাং যে বিপদের কথা প্রথমে বলছিলাম, যে আপনি যে এসওএস বাটন প্রেস করার কথা, সেটা এই লোকেশনের মাধ্যমে তারা নিশ্চিত করবে যে আপনি কোথায় আছেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।